মা শারদা জগদ্ধাত্রী মা শারদা মা শারদা জগদ্ধাত্রী মা শারদা মা শারদা জগদ্ধাত্রী মা শারদা সন্তানের মা শারদা মুক্তিদাত্রী মা শারদা সন্তানের মা শারদা মুক্তিদাত্রী মা শারদা মা শারদা জগদ্ধাত্রী মা শারদা জগদ্ধাত্রী মা ব্রহ্মময়ী মা শারদা জগদ্ধাত্রী মা শারদা জ্ঞানদায়িনী মা শারদা মুক্তিদাত্রী মা শারদা শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। উপস্থিত শ্রোতৃমণ্ডলীকে আমার শ্রদ্ধা ও প্রণাম। আমরা আজকে প্রথমে আলোচনা করব ঠাকুর শ্রীরামকৃষ্ণের মাতৃ আরাধনা। ভারতের অধ্যাত্ম সাধনায় মাতৃরূপ একটি বিশেষ স্থান অধিকার করে রেখেছে। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, মাতৃভাব সাধনার শেষ কথা। আর শ্রী শ্রী মা বলেছেন, জ্ঞান হলে ঈশ্বর টিশ্বর সব উড়ে যায়, শেষে দেখে মা আমার জগৎ জুড়ে, সব এক হয়ে দাঁড়ায়। যতক্ষণ নাম রূপের ভেদ আছে, যতক্ষণ জীবাত্মা পরমাত্মার ভেদ আছে, ততক্ষণই এই ভেদটা আমরা অনুভব করি, কারণ আমাদের মধ্যে তখন আমিটা বর্তমান। যতক্ষণ আমি আছে ততক্ষণই এই ভেদটা আছে, কিন্তু আমিটা যখন মুছে যায় তখন হলো ভেদ রহিত ভাব বা মাতৃভাব। স্বামীজি বলেছেন, মাতৃ উপাসনা একটি স্বতন্ত্র দর্শন। আমাদের অনুভূত বিবিধ ধারণার মধ্যে শক্তি স্থান সর্বপ্রথম। অন্তরে অনুভূত শক্তি আত্মা, আর বাহিরে অনুভূত শক্তি প্রকৃতি। এই দুই শক্তির সংযুক্ত ফলই আমাদের জীবন। সাংখ্য বলে, ক্রিয়া প্রকৃতির ধর্ম, আত্মা বা পুরুষের নয়। ভারতে নারীর সর্ববিধ রূপের মধ্যে মাতৃরূপী সবার উপরে। ঠাকুর তিনি বলতেন যে মাই ন্যাংটাকে এনে দিয়েছে। ন্যাংটা মানে কোতাকুতি, ছেলেকে অদ্বৈত শেখাতে। তার আগে ঠাকুর কত কাঁদলেন, দিন রাত সেই ডাক ছেড়ে কান্না, মাটিতে আরতিতে মুখ ঘষা, মাতৃহীন দিনের যাওয়া আসা, সে কি দুঃসহ যন্ত্রণা। আজকের দিনটাও চলে গেল মা তুমি দেখা দিদিনে। আচার বিচার সব উঠে গেল, দেহ জ্ঞান তিনি ভুলে গেলেন। তিনি হলেন মা পাগল। বিশ্বজননীকে শ্রুতিহীনা, শুনতে কি পান না তিনি অধীর সন্তানের হৃদয়ের ক্রন্দন। এই দুঃসহ জীবনে বেঁচে থাকা অর্থহীন। শ্রীরামকৃষ্ণের চোখে পড়ল মন্দিরের কোণে ঝুলিয়ে রাখা খড়গটি। উন্মত্ত হয়ে তিনি নিজের গলা কেটে নিজেকে বলি দিতে চাইলেন মা কালীকে। এই শেষ দেওয়ার চূর্ণ মুহূর্তে হল পূর্ণ প্রকাশ। প্রপঞ্চের আসন ভেঙে আবির্ভূতা হলেন জননী। অতল নিঃসীম চৈতন্য সমুদ্রের তরঙ্গ ভঙ্গ নিঃশেষে গ্রাস করল শ্রীরামকৃষ্ণকে। সব না দিলে যে সব পাওয়া যায় না, আর এমন পাওয়া যা পেলে কেউ হারায় না। ঠাকুর বললেন, মাই সব হয়েছেন। আশ্চর্যের কথা, শ্রীরামকৃষ্ণের প্রথম দর্শনে মা আবির্ভূতা হলেন
বিশ্বজোড়া উচ্ছ্বলিত চৈতন্য সমুদ্র রূপে। তিনি কিন্তু মা ডাকটি তখনও ছাড়েননি। তিনি মায়ের কথায় ওঠেন, বসেন, চলেন, ফেরেন। তিনি কিছুই জানেন না, তার মাই সব জানেন। তোতাপুরী ঠাকুরকে দেখে বলেছিলেন, তোমায় উত্তম অধিকারী বলে মনে হচ্ছে, বেদান্ত সাধনা করবে। ঠাকুর বললেন, আমি কি করব আর কি করব না আমি জানি না, আমার মা সব জানেন। তবে যাও, জিজ্ঞেস করে এসো তোমার মাকে। মা বললেন, যাও, শিখে নাও, তোমাকে শেখাবার জন্যই যে সন্ন্যাসীকে পাঠিয়েছি। মায়ের আদেশে অদ্বৈত সাধনে লেগে পড়লেন শ্রীরামকৃষ্ণ। ধ্যানে বসলেন, কিন্তু মাই এসে চৈতন্যের দোরগোড়ায় দাঁড়ালেন। বিদেশ বিভূতিতে ছেড়ে চলে যাবে, সে আর ফিরে আসবে না, মা বলে ডাকবে না। মায়ের মন তো। ন্যাংটা গেলেন খেপে, কাঁচের টুকরো শ্রীরামকৃষ্ণের ভ্রুর মধ্যে বিধিয়ে দিয়ে আদেশ করলেন, এই বিন্দুতে মনকে কুটিয়ে আনো। আবার চেষ্টা। আবার মা এসে দাঁড়ালেন চৈতন্যের দোরগোড়ায়, আর সঙ্গে সঙ্গে জ্ঞানের খাড়া দিয়ে ঠাকুর মাকে দুখানা করে ফেললেন। মায়ের হলো শেষ, সাধনায় হলো সিদ্ধি। হু হু করে মন উপরে উঠে গেল, একেবারে নির্বিকল্প সমাধি। নিজে নিঃশেষিত হয়ে মাই শ্রীরামকৃষ্ণকে উত্তীর্ণ করলেন। মা তার আদরের ছেলেকে কখনো পরাজিত দেখতে পারেন, তিনি তাকে উত্তীর্ণ করলেন। আর অবাক বিস্ময়ে তোতাপুরী বলেছিলেন, ইয়ে ক্যা দেবী মায়া। একদিন নিজেকে বলি দিয়ে শ্রীরামকৃষ্ণ পেয়েছিলেন মাকে, আর আজ মাকে বলি দিয়ে তিনি পেলেন ব্রহ্মকে। মাকে পাচ্ছেন না বলে তিনি নিজেকে বলি দিতে উদ্যত হয়েছিলেন, আর আজ তিনি মাকে বলি দিয়ে পেলেন ব্রহ্মকে। 6 মাস ব্রহ্মলীন হয়ে থাকলেন তিনি। ফিরে এলেন জ্ঞানের আলো নিয়ে। এসে দেখেন তখন মা দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন তাকে স্বাগত করতে। কিন্তু এই কোন মায়া, এই কোন মা? যাকে ব্রহ্মরূপে পেয়েছেন তাকেই পেলেন কালী রূপে। যাকে জেনেছেন মা বলে তাকেই জানলেন ব্রহ্মজ্ঞান চৈতন্য বলে। ঠাকুরের ভাব মুখে থাকা বেদান্তে এনেছে এক মহা ভাব বিপ্লব। অদ্বৈতকে ঠাকুর বলেছেন শেষ কথা, ব্রহ্ম শক্তি অভেদ, জীবিষী মাই সব হয়েছেন। তিনি পুণ্যবানের ঘরে শ্রী, দুর্ভাগার ঘরে অলক্ষী, সতীর ঘরে পবিত্রতা, কুলটার ঘরে লজ্জাহীনতা। তুমি যাকে পূজা করো তিনিও মা, তুমি যাকে লাঞ্ছনা করো তিনিও মা। তাই কালী ঠাকুরের ভোগের লুচি তিনি খাইয়ে দিলেন বেড়ালকে। ক্ষুধার পেল সংস্কৃতা। একবার ঠাকুর বিদেশ সঙ্গে কলকাতা থেকে ফিরছেন ঘোড়ার গাড়িতে, রাজপথে বারবণিকারা দাঁড়িয়ে আছে। ঠাকুর বারবার তাদের দিকে তাকিয়ে প্রণাম করছেন। হৃদয়ে খুব রাগ হয়েছিল। দক্ষিণেশ্বরে ফিরে এসে সে ঠাকুরকে বলেছিল, ঠাকুর, মামাই তোমার বড় অন্যায়, ওইভাবে কুলোটাদের দেখে কেউ প্রণাম করে। সঙ্গে ভক্তরাও ছিলেন। ঠাকুর বললেন, তোমরা এদের এই রূপে দেখেছ? আমি তো দেখলাম সাক্ষাৎ ভবতারিণী মা দাঁড়িয়ে আছেন। ভ্রান্তি রূপেণ সংস্থিতা, সবই মা। মায়ের ছেলে মায়ের জোরে সব পারে, মাই সর্বশক্তিময়ী। সাংখ্যে বলেছে পুরুষ ও প্রকৃতি অভেদ, তন্ত্রে বলেছে শিব ও কালী অভেদ, ঈশ্বর এবং তার ঐশী শক্তি। ঠাকুর বলছেন
অগ্নিও তার দাহিকা শক্তির মতো। তিনি নির্গুণ নিষ্ক্রিয়, আবার সগুণ সক্রিয়। যখন নির্গুণ নিষ্ক্রিয় তখন তিনি অবাং মনস্গোচর, বাক্যমনের অতীত। যখন তিনি সগুণ তখন তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন। ঠাকুর বলছেন জল স্থির থাকলেও জল, আবার তরঙ্গায়িত হলেও জল। আবার কি বলছেন? সচ্চিদানন্দ জল আর মায়ারূপ পানা। পানা এসে জলটাকে ঢেকে দেয়, তখন সচ্চিদানন্দকে দেখা যায় না। যেমন মায়ারূপ মেঘ এসে ঢেকে দেয়, তখন জ্ঞান সূর্যকে দেখতে পাওয়া যায় না। ঈশ্বর যখন নরদেহে অবতীর্ণ হন, তখন তিনি তার সঙ্গে শক্তিকে নিয়ে আসেন, আদ্যা শক্তি মহামায়াকে। ঠাকুর যেমন নিয়ে এসেছেন শ্রী শ্রী মাকে, সেই শক্তি শ্রীরামচন্দ্রের সঙ্গে সীতা মা রূপে এসেছেন, শ্রী রাধিকার সঙ্গে, এই শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী রাধিকা রূপে এসেছেন। ঠাকুর ফলহারিণী পূজা দিন মাকে ষোড়শী রূপে পূজা করে এই শক্তি আনুষ্ঠানিকভাবে বোধন করেছিলেন। তা দশ মহাবিদ্যার তো 10টা রূপ, কালী, কমলা, মাতঙ্গী, ছিন্নমস্তা, বগলা, তারা। ঠাকুর কেন ষোড়শী রূপটিকে বেছে নিয়েছিলেন? কারণ ষোড়শী হলেন শুদ্ধ সত্যের ঘনীভূত মূর্তি, এবং ষোড়শী হচ্ছেন শ্রীবিদ্যা স্বরূপী। ঠাকুর মায়ের সম্বন্ধে বলেছেন যে ও সারদা সরস্বতী জ্ঞানদায়িনী, সারা পৃথিবীর মানুষকে আলো দিতে, তাদের ঈশ্বর জ্ঞান দিতে তিনি আবির্ভূতা হয়েছেন। আর ষোড়শীর সৌন্দর্য অপরিসীম। ভৈরবী ব্রাহ্মণের কাছে যখন তন্ত্র মতে সাধনা করছেন ঠাকুর, তখন তিনি নানা দেবী মূর্তি দর্শন করেন। তার মধ্যে ষোড়শী মূর্তি ছিলেন অতুলনীয়া। তার নাম ত্রিপুর সুন্দরী, ললিতা, বালা। ঠাকুর বলেছিলেন ষোড়শী বা ত্রিপুরা মূর্তির অঙ্গ হইতে রূপ সৌন্দর্য গলিত হইয়া চতুর্দিকে পতিত ও বিচ্ছুরিত হইতে দেখিয়াছিলাম। অসামান্যা সুন্দরী এই ষোড়শী, ষোড়শী বালিকা, ষোড়শ বর্ষ বালিকা। আর ঠাকুর মায়ের সম্বন্ধে কি বলেছেন? যে মা এবার রূপ ঢেকে এসেছেন, তিনি ছাই চাপা বেড়াল। যখন ষোড়শী পূজা ঠাকুর করেছিলেন, তখন মায়ের বয়স ছিল 19 বছর, কিন্তু তিনি বলতেন ওই সময় তার বয়স ছিল 16 বছর। অর্থাৎ ষোড়শীর সঙ্গে তিনি নিজেও একাত্মতা অনুভব করছেন। 5ই জুন 1872 একটি ঐতিহাসিক দিন। ইতিহাসে এমন দৃষ্টান্ত বিরল। কি হয়েছিল সেদিন? আমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজোর দিন ঠাকুর গোপনে নিজের ঘরে পূজার আয়োজন করেছিলেন। হৃদে তাকে সব কাজে সাহায্য করতেন। হৃদে আজ কালী মন্দিরে কালী পূজায় ব্যস্ত, তিনি ঠাকুরকে যথাসম্ভব সাহায্য করে মন্দিরে চলে গেলেন। এবং রাধা গোবিন্দের পূজারী, দিনু পূজারী, তিনি রাধা গোবিন্দের সেবা পূজা করে এসে ঠাকুরকে সাহায্য করলেন। পূজার দ্রব্য তিনি যথাস্থানে রেখে ঠাকুরকে সাহায্য করলেন। এবং যেহেতু প্রতিমা ছিল না, সেজন্য আরাধ্যা দেবীর জন্য চৌকি বা পীঠ, আলপনা দেওয়া পীঠ, সেটি প্রস্তুত করা হলো। তারপরে 9টার সময় তিনিও চলে গেলেন। আর শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মাকে বলেছিলেন তিনি যেন সেই দিন আসেন।
তাই তিনি আগে থেকেই এসে পূজা দেখছিলেন নিবিষ্ট মনে, এবং এই পূজা দেখতে দেখতে তিনি অর্ধবাহ্য দশা প্রাপ্ত হয়েছিলেন। তখন ঠাকুর তাকে ইশারা করে সেই পীঠ যেটি প্রস্তুত করা হয়েছিল তার বসবার জন্য, সেখানে তিনি তাকে উপবেশন করতে করলেন, এবং মাও মন্ত্রমুগ্ধার মতো এসে সেখানে বসলেন। তিনি এবার মন্ত্রপুত কলসের জল শ্রী শ্রী মায়ের গায়ে ছিটিয়ে তাকে অভিষিক্ত করলেন, এবং তিনি মন্ত্রোচ্চারণ করলেন, হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতো, ত্রিপুর সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো, ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূতা হইয়া সর্বকল্যাণ সাধন করো। এখন প্রশ্ন জাগতে পারে যে শ্রী শ্রী মা তো পবিত্রতা স্বরূপিণী, ঠাকুর কেন বলছেন তাকে পবিত্র করার কথা? ঠাকুর তো বলেছেন যে ঠাকুরা মা অভেদ, এবং শ্রী শ্রী মা ও মা গঙ্গাও অভেদ। শ্রী শ্রী মা যেমন নিজে পবিত্র ছিলেন, অন্যকেও পবিত্র করতে পারতেন ঠিক মা গঙ্গার মতো। আমরা জানি এক রাধুনী, সে কুকুর ছুঁয়ে ফেলেছে বলে রাত্রিবেলা স্নান করবে, মা হাত বাড়িয়ে দিলেন, আমায় স্পর্শ করো। তা যিনি পবিত্রতার প্রতিমূর্তি, তাকে আবার কিভাবে পবিত্র করতে হবে, এই প্রশ্ন জাগতে পারে আমাদের মনে। তার উত্তর একটাই, সেদিন ঠাকুর বিধিসম্মতভাবে এই পূজাটি করেছিলেন, তাই এটি করেছিলেন। তিনি মাতা ঠাকুরণীর অঙ্গে মন্ত্র সকলের যথাবিধি বিন্যাস করিয়া দেবী জ্ঞানে তাহাকে ষোড়শ পূজাকে পূজা করিলেন, পূজারূপে ভোগ নিবেদন করিলেন, এবং পূজক নিবেদিত মিষ্টান্নাদি কিয়দংশ সহস্তে তুলিয়া তিনি দেবীর শ্রীমুখে প্রদান করিলেন। ধীরে ধীরে শ্রী শ্রী মা সমাধিস্থ হইলেন, এবং ঠাকুরও সমাধিস্থ হলেন। এইভাবে পূজক ও পূজিতা একীভূত হলেন। সারা রাত কেটে গেল। এরপর ঠাকুর যখন অর্ধবাহ্য দশা প্রাপ্ত হলেন, তখন তিনি শ্রী শ্রী মাকে সাষ্টাঙ্গে প্রণিপাত করে আত্মনিবেদন করলেন। সমগ্র জীবনে সাধনার ফল আর জপের মালা তিনি মায়ের চরণে নিবেদন করলেন, করে বললেন, হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে, হে সর্বকর্ম নিষ্পন্নকারিণী, হে শরণদায়িনী ত্রিনয়নী, শিবগেহিনী গৌরী, হে নারায়ণী, তোমাকে প্রণাম করি। মূর্তিমতি বিদ্যারূপিণী মানবীর দেহ অবলম্বনে ঈশ্বরীয় উপাসনা পূর্বক ঠাকুরের সাধনার পরিসমাপ্তি ঘটল। ঠাকুর আর মা এরা তো দেব দম্পতি, ভগবান ও ভগবতী। শ্রীরামকৃষ্ণ চেয়েছিলেন তার লীলা সঙ্গিনী সারদা দেবীও নিজ ভগবৎ স্বরূপে প্রতিষ্ঠিত হন, তার সুপ্ত দেবীত্বকে উদ্বোধিত করতে। ঠাকুর যে বলেছিলেন, ও কি দেশে ও আমার শক্তি, সেই শক্তিকে তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন। পতির ভূমিকায় গুরুরূপে অবতীর্ণ শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে পরমার্থ লাভ করিয়েই ক্ষান্ত ছিলেন না, তিনি চেয়েছিলেন আরাধ্য আরাধিকার ভেদ ঘুরিয়ে দিতে। পূজার সময় পূজ্য এবং পূজক একীভূত হয়েছিলেন। ঠাকুর বলেছিলেন অদ্বৈত বিশেষ কথা। সাধারণত অদ্বৈত সাধনাই চরম সাধনা। একটু আগে তাই আমরা বললাম
যে ঠাকুর কিভাবে তোতাপুরীর কাছে অদ্বৈত সাধনা করেছিলেন। কিন্তু আমরা পরবর্তী সময়ে এটা লক্ষ্য করি যে অদ্বৈত নির্গুণ ব্রহ্ম সাক্ষাৎকার করেও শ্রীরামকৃষ্ণ ষোড়শী পূজার মাধ্যমে সেই সগুণ দেবীরই আরাধনা করেছিলেন। লীলা প্রসঙ্গকার লিখেছেন, মূর্তিবতী বিদ্যারূপিণী মানবীর ভগবতীর এক একটি রূপ হলেও যে স্ত্রী শরীর অবলম্বন করে ভগবতী সাক্ষাৎ অবতীর্ণা, সেই শরীরে তাকে আরাধনা ও তার সঙ্গে অভিন্নতা অনুভব একটি অত্যাশ্চর্য আধ্যাত্মিক সাধনা। অর্থাৎ যেই শরীরকে অবলম্বন করে তিনি পূজাটি করেছেন এবং সেই দেবীর সঙ্গে নিজের অভিন্নতা অনুভব করা, এই যে শ্রী শ্রী মা ও ঠাকুর একীভূত হলেন, সেটি হলো একটি অত্যাশ্চর্য আধ্যাত্মিক সাধনা। কেবলমাত্র অবতীর্ণ ভগবানই সেই সাধনার অধিকারী হতে পারেন। ঠাকুরই পেরেছেন এটি করতে। সবাই এই পুজো করতে পারে না, অবতার ছাড়া করতে পারে না, কেউ এর অধিকারী নন। অবতীর্ণ ভগবানের আধ্যাত্মিক সাধনার পর্যাবসানের এই হলো সর্বোচ্চ স্তর, এবং এটিকেই বলছেন সর্বোচ্চ সাধনা। ষোড়শী পূজার সুগভীর তাৎপর্য এই দেবীত্বের উদ্বোধনে। কেন তিনি শক্তির বোধন করলেন? শ্রীরামকৃষ্ণ জানতেন যে তার লীলা অবসানের পর তার আরব্ধ লোককল্যাণের দায়িত্ব সারদা দেবীকেই গ্রহণ করতে হবে। ঠাকুর অপ্রকট হলে তাকেই তার কাজ করতে হবে। সারা পৃথিবী তার জন্য অপেক্ষা করে আছে। এই জন্যই তিনি শ্রী শ্রী মাকে সর্বজন শ্রদ্ধেয় করে তুলেছিলেন, নিজে তাকে পূজা করে। ঠাকুরের বহু বহু সমাধি হতো। ঠাকুরকে অনেকেই ভগবান বলে মানতে পারতেন, কিন্তু শ্রী শ্রী মা তাকে সবসময় দেবী বা ভগবতী বলে মানা যেত না। এমনকি যারা খুব কাছ থেকে দেখেছে তারাও মানতে পারেনি। মায়ের শরীর চলে যাবার পর গোলাপ মা, যিনি গোলাপ মা যোগীন মা, যারা মায়ের জয়া বিজয়া, তারা বলেছেন আমরা কি বুঝতে পেরেছি? গোলাপ মা কারোর কাছে শুনেছিলেন যে শ্রী শ্রী মা ঠাকুরকে বেশি বেশি খাইয়ে দেন, তাই ঠাকুরের অসুখ বাড়ছে, তাই ঠাকুর দক্ষিণেশ্বর থেকে কাশীপুরে চলে এসছেন। এই কথা মাকে বলতেই মা এসে ঠাকুরকে বলেছিলেন যে তুমি নাকি আমার সেবায় সন্তুষ্ট নও, তাই এখানে চলে এসেছ। ঠাকুর তো স্তম্ভিত, কে এ কথা বলেছে? গোলাপ মার কথা শুনে তিনি ভীষণ রেগে গেলেন, বললেন পাঠিয়ে দিও সেই বামনিকে, আমি উচিত শিক্ষা দেব। গোলাপ মা ঠাকুরের কাছে আসতেই ঠাকুর বললেন তুমি এ কথা বলেছ, যাও গিয়ে ওর কাছে তুমি ক্ষমা চাও। তুমি যদি ওর ক্ষমা পাও তাহলে আমি তোমাকে ক্ষমা করব, না হলে আমার দরজাও তোমার জন্য চিরকালের জন্য বন্ধ। সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসছেন গোলাপ মা, মায়ের পায়ে এসে পড়েছেন, মা আমাকে ক্ষমা করে দিন। মা বলছেন ওঠো গোলাপ ওঠো, মা কি কখনো মেয়ের উপর রেগে থাকতে পারে? যাও ঠাকুরকে গিয়ে বলো আমি তোমার উপর খুব খুশি। তা গোলাপ মাও চিনতে পারেননি, যোগীন মাও চিনতে পারেননি, ভাবছেন সবসময় ভাইবো ভাইজি, ভাই ভাইবো নিয়ে থাকে। মা কি দেবী?
তখন ঠাকুর দর্শন দিয়ে বললেন, দেখো গঙ্গায় মৃত শিশু ভেসে যাচ্ছে, গঙ্গা কি কখনো অপবিত্র হয়? গঙ্গা আর শ্রীমা এক। তাই যখন যোগীন মা, গোলাপ মা তারাই বুঝতে পারছে না, রাসবিহারী মহারাজ এত সেবা করছেন, তিনিও জিজ্ঞাসা করছেন, মা ঠাকুর কি ভগবান? মা বলছেন হ্যাঁ। আপনি কি ভগবতী? বলছেন হ্যাঁ। তাহলে যে সাধারণের মতো, সাধারণ স্ত্রীলোকের মতো এই ঘর ঝাড় দিচ্ছেন, এই কুটনো করছেন, এই আটা ঘেসছেন, সে কি মায়া? মা বলছেন মায়া ছাড়া আর কি? আমি তো বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী সেজে বসে থাকতে পারত। সাধারণ মানুষ কি করে বুঝবে? মা নিত্যকর্ম করতেন, কিন্তু না, তার মন কখনো বিশুদ্ধ চক্রের নিচে নামত না। তার অন্তরে সন্ন্যাস। ঠাকুরের তবু বিদ্যার ঐশ্বর্য ছিল, মা তাও লুপ্ত করে এসেছিলেন। এমনই তার করুণা, এমনই তার অপার শক্তি। শরৎ মহারাজকে একজন ভক্ত বলছে, ঠাকুর যে ভগবান মানতে পারি, কিন্তু মা যে দেবী তা তো মনে হয় না। শরৎ মহারাজ বলছে, তাহলে তোমার কি মনে হয়? ঠাকুর ভগবান হয়ে একজন খুঁড়ে কুড়নির বেটিকে বিয়ে করেছেন? তা যারা মাকে এত কাছ থেকে দেখছে তাদেরই বিশ্বাস হচ্ছে না দেবী বলে, আমাদের মতো সাধারণ মানুষ কিভাবে বিশ্বাস করবে? তাই শ্রীরামকৃষ্ণ মাকে পূজা করে তাকে সর্বজন শ্রদ্ধেয় করে তুললেন। শ্রী শ্রী সারদা দেবী সর্বকালের ভক্তের হৃদয়ে শ্রদ্ধার শাশ্বত আসনে অধিষ্ঠিত হলেন। কে তুমি মা বলো না আমায়, ভগবান পূজে কেন তব রাঙা পায়, এ কি অপরূপ লীলা আজিয়ে ধরায়। আমাদের স্থূল বুদ্ধিতে আমরা এটুকু তো বিশ্বাস করতে পারি যে ভগবান যার পূজা করেন তিনি নেহাতি সাধারণ নন। নিজের দৈবী সত্তা ও শক্তি উদ্বোধিত হওয়ায় তার পক্ষে শ্রীরামকৃষ্ণের দেহ রক্ষার পর আরো 34 বছর ধরে স্থূল শরীর থেকে অগণিত ভক্তের আধ্যাত্মিক কল্যাণ সাধন তিনি করেছিলেন। সারা পৃথিবীর হয়ে উঠেছিলেন তিনি একমাত্র আশ্রয়। শ্রী শ্রী মা ঠাকুরের কাছে প্রার্থনা করতেন, ঠাকুর তুমি এলে, কিছুদিন লীলা করলে, কয়েকজনকে নিয়ে আনন্দ করলে, আর চলে গেলে সব শেষ হয়ে গেল। আমি যখন কাশী বৃন্দাবনে ছিলাম দেখেছি যে সাধুরা বাড়ি বাড়ি ভিক্ষা করে, গাছতলায় শোয়ে। ভারতবর্ষে তো তেমন সাধুর অভাব ছিল না। আমি মা হয়ে সহ্য করতে পারবো না যে আমার ছেলেরা দুটো অন্যের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে ভিক্ষা করবে। তোমাকে কথা দিতে হবে, তোমার জন্য যারা সর্বস্ব ছেড়ে সন্ন্যাসী হয়েছে তাদের মোটা ভাত কাপড়ের অভাব থাকবে না। তারা সবাই একত্রে থাকবে তোমার ভাব নিয়ে। আর সংসারের তাপদগ্ধ মানুষ তাদের কাছে এসে তোমার কথা শুনে প্রাণ জুড়াবে। ঠাকুর তোমার তো এই জন্যই আশা। তিনি যখন বুদ্ধগয়ায় গিয়েছেন, সেখানকার মনস্ট্রিতে তাদের প্রসপারিটি দেখে, আর্থিক সচ্ছলতা দেখে কেবল ঠাকুরের কাছে প্রার্থনা করছেন যে আমার ছেলেদের কখন মাথা গোজার জায়গা হবে। যোগীন মা বলছেন, আর যা কিছু হয়েছে রামকৃষ্ণ মঠ মিশনে শুধু মায়ের কল্যাণে। তিনি নুড়িটা, পাথরটা, শিলটা যা পেয়েছেন তাতেই মাথা খুঁটে প্রার্থনা করেছেন, আমার ছেলেদের যেন মাথা গোজার ঠাঁই হয়, তাদের যেন ভাতের কষ্ট না হয়।
তার শ্রী শ্রী মা হলেন সংঘ জননী। স্বামী বিবেকানন্দ তাকে বললেন তিনি হলেন সংঘের রক্ষাকর্ত্রী ও পালনকারিণী। মা এবার গুরু রূপে আত্মপ্রকাশ করলেন। তিনি একই আধারে গুরু, ইষ্ট, জননী। তিনি যখন কারোকে দীক্ষা দিতেন তখন কখনো বলতেন না যে আমি গুরু, বলতেন ঠাকুরই ইষ্ট, ঠাকুরই গুরু, আমি তোমার মা। হরি প্রেমানন্দজি একটু একগুণে ছিলেন। তিনি বলছেন তা কি করে হয়? আপনি দীক্ষা দিয়েছেন, আপনি গুরু, ইষ্ট ঠাকুর, আর আমার মা সে তো আমার বাড়িতে আছে। মা বলছেন বাবা একবার ভালো করে চেয়ে দেখো তো। মহারাজ দেখছেন মায়ের জায়গায় গর্ভধারিণী। কত শত মানুষ, ত্যাগী সন্তানরা, গৃহী সন্তানরা মাকে দেখে মনে করেছেন এনার মুখ তো ঠিক আমার গর্ভধারিণীর মতো। মনে হয়েছে যেন তাদের জননী, গর্ভধারিণী মা। একটি ঘটনার উল্লেখ করি। অপূর্বানন্দজি তিনি একবার স্বপ্নে দেখেছিলেন মহাপুরুষ মহারাজকে। তিনি বেলুড়ে এসে মহাপুরুষ মহারাজকে দর্শন করলেন, প্রণাম করলেন এবং তার কাছে তিনি প্রার্থনা করেছিলেন দীক্ষার জন্য। মহাপুরুষ মহারাজ বলেছিলেন যে তুমি জয় শ্রী রামকৃষ্ণ এইটাই বারবার জপ করবে, ঠাকুর চাইলে তোমার দীক্ষার ব্যবস্থা করবে, তুমি গিয়ে উদ্বোধনে শ্রী শ্রী মাকে দর্শন করে এসো। তা প্রথম দিন তিনি উদ্বোধনে গেলেন, শুনলেন সেদিন মায়ের দর্শন হবে না। খুব মন খারাপ, শরৎ মহারাজকে দর্শন করে চলে এলেন। পরের দিন গেলেন, সেদিনও শুনলেন দর্শন হবে না। বলরাম মন্দিরে গিয়ে তিনি রাজা মহারাজকে দর্শন করলেন। তুরীয়ানন্দজিকে প্রণাম করে বলছেন যে আমি কালও মায়ের দর্শন পাইনি, আজও পাইনি। তা তুরীয়ানন্দ মহারাজ বলছেন যে মা হলেন সাক্ষাৎ ভগবতী, তার দর্শন, তার চরণ স্পর্শ পাওয়া এতই কি সোজা? তুমি কেঁদে কেঁদে প্রার্থনা করো, ব্যাকুলতা যখন বাড়বে তখন তুমি তার দর্শন পাবে। পরের দিন গিয়ে দেখছেন পুরুষ ভক্তরা লাইনে দাঁড়িয়ে আছে, দর্শন হবে। তিনিও মহানন্দে সেই লাইনে গিয়ে দাঁড়িয়েছেন। একটু পরে একজন সেবক এসে বলছে মা প্রসাদ পাঠালেন, একটা ঠোঙায় একটু ফল আর মিষ্টি। তারপর হঠাৎ শুনলেন সেদিন মায়ের দর্শন হবে কিন্তু মায়ের সঙ্গে কথা বলা যাবে না। আবার তার মনটি ভারাক্রান্ত হলো। তিনি একেবারে লাইনের শেষে গিয়ে দাঁড়িয়েছেন যে শেষ কালে যদি একটা কথা হয়। সবসময় হয় কি, দরজা বন্ধ হওয়ার আগে যে শেষে আছে সে একটু হয়তো চান্স পেল 1 মিনিট কথা বলা। তাই ভাবে পরের পর ভক্ত গিয়ে প্রণাম করছেন, চলে যাচ্ছেন, মায়ের সঙ্গে কথা বলছেন না। তিনি যখন মাকে প্রণাম করলেন, ভূমিতে মাথা ঠেকিয়ে যেই মুখটা তুলেছেন, একেবারে ফ্র্যাকশন অফ এ সেকেন্ড তার দুচোখ দিয়ে ধারা বয়ে যাচ্ছে, কাঁদছেন তিনি। দেখছেন মায়ের মাথায় ঘোমটা নেই, মুখটি মাথা অব্দি ঘোমটা, কিন্তু মুখটি অনাবৃত, আর মা হাত দিয়ে তার চোখের জল মুছিয়ে দিচ্ছেন। মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করতে যাবেন, মা তার চিবুক ধরে চুমু খেলেন, বলছেন প্রসাদ খেয়েছো বাবা? বললেন হ্যাঁ। মায়ের সঙ্গে কথা বলুন। মহাপুরুষ মহারাজকে বলতে তিনি বললেন যে তোমার খুব ভাগ্য, তুমি মায়ের আশীর্বাদ পেয়েছ। তিনি আবার বাড়ি ফিরে এসেছেন। কিছুদিন পরে মহাপুরুষ মহারাজ তাকে ডেকে পাঠিয়েছেন বাঁকুড়াতে। তখন দুর্ভিক্ষ, তার রিলিফের কাজে তিনি গেছেন।
তা মহাপুরুষ মহারাজ কিছুদিন ওখানে থেকে কাজ করে তিনি মহাপুরুষ মহারাজকে বলছেন, আপনি একটা চিঠি লিখে দিন, আমি যখন এত কাছে এসেছি আমি জয়রামবাটিতে গিয়ে মাকে দর্শন করব। তা মহাপুরুষ মহারাজ চিঠি লিখে দিয়েছেন, উনি গেছেন মাকে দর্শন করতে। মাকে দেখেই বলছেন যে তিনি মহাপুরুষ মহারাজের চিঠি নিয়ে এসেছেন। মা বলছেন ওসব পরে হবে, কত কষ্ট হয়েছে তোমার আসতে, মুখটা একেবারে শুকিয়ে গেছে, একটু বসো, আগে একটু জল খেয়ে নাও। মা তো সবসময় তাই বলতেন, বাছা আগে বসো, একটু জল খেয়ে নাও বলে তাকে দিয়েছেন মুড়ি আর তাল ক্ষীর। এখনকার প্রজন্ম হয়তো তাল ক্ষীর শব্দটির সঙ্গেই তারা পরিচিত নয়। তালের বড়া করার সময় যে তাল চাচা হয় সেটিকেই দুধে জাল দিয়ে তাল ক্ষীর বানানো হয়। আগে ভাদ্র মাসে অনেক বাড়িতেই রেওয়াজ ছিল ঠাকুরকে তালের বড়ার তাল ক্ষীর করে দিত। আর মায়ের বানানো তাল ক্ষীর সেটা তো অপূর্ব। এরপর তিনি মহাপুরুষ মহারাজ কেমন আছেন জিজ্ঞাসা করছেন, বলছেন তোমার দীক্ষা হবে, কাল তোমাকে আমি দীক্ষা দেব। পরের দিন তিনি গেছেন দীক্ষা নিতে, মা আসনে বসতে দিয়েছেন, গায়ে গঙ্গা জল ছিটিয়ে দিয়েছেন। তারপরে মা বলছেন, বাবা ঠাকুরকে তোমার ভালো লাগে? তিনি হ্যাঁ বলতেই মা হঠাৎ ডান দিকের দেওয়ালে হাত দিয়ে বলছেন, এই তোমার ইষ্ট। আর চারিদিকে আলোয় ভরে গেল। সেখানে দেখছেন এক জ্যোতির্ময়ী দেবীর মূর্তি, জীবন্ত। মহারাজ দারুণ ভয় পেয়ে গেছেন। মা বলছেন, বাছা ভয় পেয়েছিলে? ঠাকুরই তোমার গুরু, ঠাকুরই তোমার ইষ্ট, তিনি তোমার উপকার, তিনি তোমার পরকাল। তারপর কিভাবে পরজপ করতে হয় তাই শেখাবে। অপূর্বানন্দজি প্রায়ই এই কথা বলতেন যে মা ইচ্ছা করলে যে কোনো মানুষকে যে কোনো সময় ঈশ্বর দর্শন করিয়ে দিতে পারে। তা সেদিন তো মায়ের জন্য কিছুই নিয়ে যাননি। খাটের তলা থেকে দুটো ফল বার করে মা বললেন তার হাতে দিতে। পরের দিন তিনি মায়ের জন্য মিছরি নিয়ে গেছেন। মা কি খুশি, কত সাধারণ জিনিসে মা কি খুশি হতেন সন্তানদের ওপর। বললেন, ভালো, আমি প্রতিদিন মিছরির শরবত করে খাবো। 3 রাত্রি থাকতে বললেন। যখন তিনি ফিরে আসছেন বারবার তিনি মাকে জিজ্ঞাসা করছেন, মা আপনি আমায় মনে রাখবেন তো? মা বলছেন হ্যাঁ। তিনি সত্যি করিয়ে নিলেন। মহারাজ বলছেন, ছেলে যদি বাপের হাত ধরে তাহলে সে পড়ে যেতে পারে খানাখন্দে, কিন্তু বাপ যদি ছেলের হাত ধরে তার আর কোনো ভয় নেই। তাই মা যদি আমায় মনে রাখেন তাহলে আমি কোনোদিন বিপথে চালিত হব না। মা একদিন তাকে জিজ্ঞাসা করছেন, বাবা এই যে রিলিফের কাজ করতে গিয়েছিলে কেমন অভিজ্ঞতা হলো তোমার? বলছে, মা মানুষের কি কষ্ট। আমরা চাল দিতাম একটা গ্রামে, কুপন দিয়ে আসতাম প্রথমে। যারা মাঠে কাজ করতো তারা চাল পেত, তাদের দিতাম না। একদিন আমি দেখছি একজন মহিলা, আগের দিন সেই মহিলাটি সন্তান প্রসব করেছে। সেই একদিনের সন্তানকে একটা ঝুড়ির মধ্যে রেখে সে মাঠে চাষ করছে। আমাকে দেখেই সে লুকিয়ে পড়লো, কারণ মাঠে চাষ করলে সে ধান পাবে না। আমি বললাম, মা বেরিয়ে আসুন, আপনাকে ধান দেব। মানে কতটা দুঃসহ জ্বালায়, পেটের জ্বালায় মানুষ এমন করে। যখন এই কথাগুলো বলছেন বেদনায় মায়ের মুখটা একেবারে কুঁকড়ে যাচ্ছে। বলছেন, ঠাকুর তুমি দেখছো, তুমি রক্ষা করো। আবার আরেক দিনের ঘটনা বলছেন যে তিনি যাচ্ছেন রিলিফের কাজে, একটা ছোট্ট নদী,
সেটি হাঁটু অবধি জল ছিল, তিনি পার হয়ে গেছেন। মাঝখানে খুব বৃষ্টি হয়েছে, ফেরার সময় তার গলা অবধি জল, খুব কষ্ট করে তিনি সাঁতরে এসেছেন। এবং পাশে কাঁটা বন ছিল, সেটা শুনেই মা একেবারে ভয়ে অস্থির হয়ে বলছেন, বাবা তুমি আর এমন কাজ করো না, ও কাঁটা বনে যদি ঢুকে পড়তে আর বের করা যেত না। এই যে মা বলছেন যে আমি সকলের মা, জগতের মা, এটা কিন্তু কথার কথা নয়। জগতের প্রত্যেকের জন্য তার কি দুর্ভাবনা, কি দুশ্চিন্তা তিনি নিজের চোখে দেখলেন। এরপরে যখন মা খুব অসুস্থ, তখনও মহাপুরুষ মহারাজ তাকে ডেকে পাঠিয়েছেন। প্রতিদিন তিনি বেলুর থেকে যেতেন মায়ের বাড়ি, আর একটু আমরুল শাক নিয়ে যেতেন, তার চাটনি করে মা খেতেন। মায়ের অরুচি, মা শুয়ে থাকতেন, কোনো কথা বলতেন না, আর তার দিকে তাকিয়ে থাকতেন অনেকক্ষণ ধরে। তিনি মনে মনে প্রার্থনা করতেন, মাকে প্রণাম করে চলে আসতেন। তার মনে খুব কষ্ট হতো। একদিন তিনি মহাপুরুষ মহারাজকে বলছেন, আমার মনে বড় কষ্ট হয়, মা কেন আমার সঙ্গে কথা বলেন না? তখন মহারাজ বলছেন, মায়ের শরীর তো দুর্বল, তাই কথা বলতে পারেন না। তোমার দিকে যে তাকিয়ে থাকেন, এই যে তার স্নেহ, এই যে আশীর্বাদ, এই যে কৃপা, এটা কি কম? মা সুস্থ হয়ে গেলে আবার কথা বলবেন। তা একদিন তিনি শুনেছেন মা সারা রাত ঘুমাতে পারেননি, তার গায়ে এমন জ্বালা, এমন যন্ত্রণা। তিনি মহাপুরুষ মহারাজকে এসে বললেন, মহাপুরুষ মহারাজের দু চোখ দিয়ে জল পড়ছে, বলছেন স্বয়ং ভগবতী আমাদের পাপ নিয়ে তার এত জ্বালা। এইরকম গুরু তো সারা পৃথিবীর ইতিহাসে বিরল, যিনি দীক্ষাও দিচ্ছেন, আবার ভক্তদের জন্য রাত জেগে জপও করছেন। সেবকরা বলতো, মা আপনি ঘুমান না কেন? মা বলতেন, কি করবো বালা, কি করবো বাবা, এরা তো আমার কাছে দীক্ষা নেয়, কিন্তু জপ করার সময় নেই, আমি তাই জপ করি। মন্ত্র দিলে তার পাপ দিতে হয়। আমি মনে করি আমার শরীরটা তো একদিন যাবে, ওদের ভালো হোক। এই সবার পাপ নিয়ে মা যন্ত্রণায় জর্জরিত। তারপর মায়ের শরীর খুব খারাপ, তিনি এসেছেন একদিন ফিরে, আর রাত 1টার সময় স্বপ্ন দেখছেন, মা বলছেন আমি যাই বাবা। পরে তিনি শুনলেন যে শ্রী শ্রী মায়ের শরীর, তিনি স্থূল শরীর ত্যাগ করেছেন, তার মহাসমাধি হয়েছে। তাই তার মনে যে আর্তি ছিল, মা কি আমার সঙ্গে কোনোদিন কথা বলবে না, নিত্য কল্পতরু মা সারদা সেই আর্তিও মিটিয়ে দিলেন। তিনি তাকে স্বপ্নে দেখা দিলেন এবং কথা বললেন। চেতনানন্দজি মহারাজ বলছেন যে উনি যখন কাশীর অদ্বৈত আশ্রমে ছিলেন, তখন এই মহারাজের সঙ্গে সান্নিধ্য করার ওনার সুযোগ হয়েছিল। তা অপূর্বানন্দজি তো খুব কৃপা পেয়েছিলেন মহাপুরুষ মহারাজের। তিনি বলছেন, একদিন মহাপুরুষ মহারাজ তার কাঁধে ভর দিয়ে বারান্দায় এসে বলছেন, নিজের শরীরকে দেখিয়ে, যে এই শরীর মুক্ত, একে যে দর্শন করবে সে মুক্ত হয়ে যাবে। আরেক দিনের ঘটনা, তিনি দেখেছেন লাডু মহারাজকে। এই লাডু মহারাজ একদিন ভক্তদের বলেছেন যে ফুল বেলপাতা আনতে, তিনি বিশ্বনাথের পূজা করতে যাবেন। হঠাৎ রাস্তায় বেরিয়ে তার কি মনে হলো, তিনি বললেন, না, আমি লক্ষ্মীনিবাসে গিয়ে আগে মাকে দর্শন করব। এবং মায়ের কাছে গিয়ে তার সেই কি ডুকরে ডুকরে কান্না। লাডু মহারাজ
সবসময় তার ভাব গোপন করে রাখার চেষ্টা করতেন, কিন্তু মায়ের কাছে গিয়ে মায়ের ছেলের সেই উচ্ছ্বসিত ক্রন্দন মা তাকে শান্ত করেছিলেন। এই ঘটনাটারও তিনি সাক্ষী ছিলেন অপূর্বানন্দ। আরেকটি ঐতিহাসিক ঘটনার তিনি সাক্ষী। তিনি যখন কাশীর সেবাশ্রমে ছিলেন, তখন শ্রী শ্রী মা একদিন লক্ষ্মীনিবাস থেকে কাশীর সেবাশ্রমে এলেন। তিনি কোচরে করে কিছু ফুল এনেছিলেন আর নিজের একটি পট এনেছিলেন। ঠাকুরকে প্রণাম করে যে কুলুঙ্গি খাদি, সেই কুলুঙ্গিতে নিজের ছবিটি রেখে তাতে ফুল দিয়ে পুজো করলেন এবং সেবককে বললেন, বাবা এই ছবিতেও দুটো চারটে ফুল দিও। এই ঘটনার, এই ঐতিহাসিক ঘটনারও সাক্ষী এই অপূর্বানন্দজি। এবং এই ঘটনাটি যখন তিনি মহাপুরুষ মহারাজকে বলেছিলেন, তখন মহাপুরুষটি চিন্তিত হয়েছিলেন যে তাহলে হয়তো মায়ের লীলা সংবরণের সময় হয়ে এসেছে। এটিও তিনি চিন্তা করেছিলেন। তার শ্রী শ্রী মা, তিনি তার ভালোবাসা তো সূর্যের রশ্মির মতো। তিনি সবাইকে ভালোবাসতেন। তিনি শুধু মানুষের মা নন, তিনি সর্বজীবের মা। বাছুর চিৎকার করছে, তিনি গিয়ে তার পেটে একটু হাত ঘুরিয়ে দিচ্ছেন, সে চুপ করে যাচ্ছে। চন্দনা পাখি গঙ্গারাম, তার খিদে পেয়েছে, সে মা মা করে ডাকছে, মা গিয়ে তাকে ছোড়া দিচ্ছেন। মেনি বিড়ালদের তিনি খেতে দিচ্ছেন, দুধ দিচ্ছেন। তারা খুব দুষ্টু, তারা সাধুদের বিছানা নষ্ট করে। জ্ঞান মহারাজ খুব রাগ করেন, তাই তিনি জয়রাম পাখির বাইরে যখন যাচ্ছেন বলছেন, জ্ঞান এদের দেখো, এদের মধ্যেও আমি আছি। বলছেন, রাধি একটি কালো দেও পিঁপড়েকে মারতে যাচ্ছে, আমি পারছি না, দেখছি তার মধ্যে ঠাকুরের শরীর, সমদর্শিতা। সবার মধ্যে তিনি ভগবানকে দেখছেন। তিনি বলছেন যে শরৎও আমার ছেলে, আমজাদও আমার ছেলে। শুধু কথার কথা নয়, শরৎ মহারাজকে তিনি কি ভালোটাই বাসতেন। শরৎ আমার ঘাড়ি, শরৎ আমার দাড়ি, শরৎ আমার বাসুকি, সহস্র ফনা দিয়ে সবকিছু রক্ষা করছে। মায়ের লীলা সংবরণের সময় আপনারা জানেন, তার নশ্বর দেহ দাহ করবার জন্য যখন গঙ্গার তীরে তাকে নিয়ে যাওয়া হয়েছে, তখন গঙ্গার ওপারে এত বৃষ্টি পড়ছে যে গাছপালা, ঘর বাড়ি কিচ্ছুটি দেখা যাচ্ছে না। আর এই পার একেবারে খটখটে। দাহ কার্য সম্পন্ন হলো। এবার সেই পুতাকৃতে জল নিক্ষেপ করা হবে। শরৎ মহারাজ যেই জল দিলেন, অমনি এমন অঝরে বৃষ্টি হইল যে মা আর কারোর জল দিলেন না। বৃষ্টিতেই সেই চিতা নির্বাপিত। তিনি যেমন শরৎকে ভালোবেসেছেন, কৃপা করেছেন, তেমনি আমজাদকেও ভালোবেসেছেন, কৃপা করেছেন। আমজাদ যখন মায়ের কাছে আসত, তাকে দেখে মনে হতো রুক্ষ সূক্ষ্ম, চোখ যেন ঠিকরে বেরিয়ে যাচ্ছে। আর আমজাদ কখনো মায়ের কাছে মিথ্যে কথা বলতো না। আমজাদকে দেখে মা বলতেন, তুমি এতদিন পরে এলে বাবা? আমজাদ বলতো, আমি গরু চুরি করেছিলাম, তাই 4 মাস বেড়েছিলাম, এখন এসেছি। বলছে, তাহলে তুমি আগে তেল দিতেন, মাথায় তেল মেখে চান করে কিছুটা খাও, কিছু খাও, একটু জিরো, তারপর কথা হবে। সেই আমজাদ যখন চলে যেতেন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে, তখন মনে হতো তিনি যেন
কি শান্ত মানুষ, শান্তিতে পরিতৃপ্তিতে পরিপূর্ণ মানুষ। এটা কি ট্রান্সফরমেশন নয়? এই জন্যই তো ঠাকুর বলেছেন, আমি আর কি করেছি, তোমাকে ঢের ঢের বেশি করতে হবে। ঠাকুরও চেয়েছেন যে জগতে যারা অবহেলিত, সব সময় তিনি চেয়েছেন নিপীড়িত, তাদের যেন ভালো হয়, উন্নতি হয়, তারাও জীবনে যেন মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে পারে। এবং যারা অবহেলিতা নিপীড়িতা এই সংসারে, শ্রী শ্রী মায়ের স্নেহ তাদের উপর শতাধিক বেশি ছিল। আমরা জানি সব সময় তিনি তাদের ভালোবেসেছেন, তাদের কৃপা করেছেন, করুণায় সুস্নাত করেছেন। কিছুদিন আগে আমি সারদা মিশনে আমন্ত্রিত হয়েছিলাম ঈদুল ফিতর সম্বন্ধে বলার জন্য। এখানে প্রতাপ বাবু আমাকে অনুরোধ করেছেন আমি যেন শেষটা একটু ঈদুল ফিতর সম্বন্ধে বলি। ঠাকুর তো আমাদের সর্বধর্ম সমন্বয় করেছেন, তিনি ইসলাম ধর্মের সাধনা করেছেন। ঈদ হচ্ছে খুশির উৎসব। এক মাস রমজানের রোজা, অর্থাৎ এক মাস রমজানের যে রোজা রাখা হয়, উপবাস করা হয়, তারপরেই আসে খুশির ঈদ। এই রোজা করা কিসের জন্য? ইসলাম ধর্ম অবলম্বীরা মনে করে যে এই উপবাসের মাধ্যমে তাদের শরীর পবিত্র হয় এবং সারা জীবন একটা ভোগের জীবন যাপন করে এই পৃথিবী ছেড়ে গেলাম, সেই জীবনে কোনো সার্থকতা নেই, ত্যাগ করতে শেখা উচিত। এই রোজাটি হচ্ছে ত্যাগ, তিতিক্ষার প্রতীক। তারা কি করেন? খুব ভোরবেলা উঠে ভোরের আজানের আগে, আজান মানে প্রার্থনা, যেমন আমাদের মঙ্গল আরতি, তার আগে তারা সেহেরি খেয়ে নেন। সেহেরি হচ্ছে দুধ বা ফল বা একটু জল খেয়ে নিয়ে তারা রোজার উপবাস রাখেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেন যে তোমার ইচ্ছাতে যেন আমরা রোজা রাখতে পারি এবং তোমার কৃপায় যেন সারাদিন উপবাস থেকে আমরা ইফতার করতে পারি। সারাদিন উপবাসের পরে সান্ধ্য আজানের পর, সান্ধ্য নামাজের পর তারা ইফতার করেন। অর্থাৎ তখন সবাই মিলে, পরিবারের লোক, বন্ধু বান্ধব মিলে বসে একটু মুড়ি, একটু ভাজাভুজি, ফল এইসব খান। আর রোজায় বারবার নামাজ পড়তে হয়, অর্থাৎ ঈশ্বরের নিকটে থাকা, ঈশ্বরের স্মরণ মননে থাকা, ঈশ্বরের কথা ভাবা এবং ত্যাগের কথা ভাবা। শুধু যে জীবনটা ভোগের নয়, ত্যাগের, সেটা ভাবা। তারপরেই আসে ঈদ। ঈদের দিন তারা সকালে নামাজ পড়েন এবং সবাই মিলে সেই খুশির উৎসবে মাতেন। ঈদুল ফিতর কেন বলে? ফিতর কথাটি ফেতরা শব্দ থেকে এসেছে, আরবি শব্দ। তার মানে হচ্ছে দান। ঈদুল ফিতরের যে ঈদ, তার নিয়ম হচ্ছে দান করতে হবে, এটা মাস্ট। কি দান করতে হবে? অন্তত কমপক্ষে 2.5 কিলো আটা বা 2.5 কিলো চাল বা ততোধিক মূল্য দিতে হবে, যে মূল্যে সারা বছর তারা আটা বা চাল
এছাড়াও যারা অবস্থাপন্ন তারা তাদের বছরের 41% 1/40 of their annual income, সারা বছরে উপার্জনের 41% গরিবদের দেন। কারণ উৎসব মানে সবার রঙে রং মেলাতে হবে। গরিব মানুষরা তাদের আর্থিক সঙ্গতি নেই বলে তারা যদি উৎসবে নিজেদের সামিল না করতে পারেন, তাহলে সেই উৎসব তো সর্বাঙ্গীন সুন্দর হয় না। রবীন্দ্রনাথও সেই কথা বলেছেন। বলছেন, একটি রথের মেলায় সবাই এসেছে, ক্রেতা বিক্রেতার ভিড়, হই হই হইচই হচ্ছে, কিন্তু একটি ছেলে, তার কোনো সামর্থ্য নেই, সে চুপটি করে দাঁড়িয়ে আছে। বলছেন, ওই যে ছেলে কাজল চোখে দোকান পানি চাহি, একটি রাঙা বাঁশি কিনবে, একটি পয়সা নাহি, চেয়ে আছে নিমেষ সারা নয়ন অরুণ, হাজার লোকের মেলা ভিড়ে পড়েছে করুণ। সেই একটি ছেলে এই জাঁকজমকপূর্ণ মেলাটিকে মলিনতায় ভরিয়ে দিয়েছে তার না পাওয়ার বেদনা। আমরা জানি, ঠাকুর যখন মধুর বাবুর সঙ্গে কাশী যাচ্ছেন, তিনি দেওঘরে দেখছেন কিছু লোক গৃহহীন বসে আছে। ঠাকুর বললেন, মধুর বাবুকে এদের এক মাথা তেল দিতে হবে, নতুন জামা কাপড় দিতে হবে, পেট ভরে খাওয়াতে হবে। মধুর বাবু বলছেন, সে কি করে হবে, একই তীর্থের এত খরচ। ঠাকুর বলছেন, থাক তোর, থাক শালা কাশি, আমি এদের পাশে বসে রইলাম। এই তো ঠাকুরের ভাব, মায়ের ভাব, স্বামীজির ভাব। স্বামীজি যে শিবজ্ঞানী দিবসেবা সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। বলছেন, এদেশের একটি কুকুরও যতদিন অভুক্ত থাকবে, আমার ধর্ম হবে তার জন্য খাবার জোগাড় করা। এই তো আমাদের ঠাকুর মা স্বামীজির ভাব। তাই সেই ভাব আমরা দেখি অন্য ধর্ম অবলম্বীদের উপরও, তাদের মধ্যে। এই যে এটা যে একটা ধর্মের নিয়ম, আমাদের ধর্মে এমন কোন নিয়ম আছে বলে আমার জানা নেই হিন্দু ধর্মে, যে এই পরিমাণ অর্থ দিতেই হবে, এটা কম্পালসারি, মাস্ট, একটা ধর্মের বিধি নিয়ম। তাই ধর্মপ্রাণ মানুষ সবাই করবেন, তারা গরিবদের অন্তত এই সময়টুকু দেবেন যাতে তারা সবাই উৎসব প্রাঙ্গণে একত্রিত হতে পারেন। সবাই আনন্দে থাকবো, সুখে থাকবো, একা নয়, সবাইকে নিয়ে আমরা বাঁচবো, এগিয়ে যাব। তারই নাম প্রগতি। সেটাই আসল বাঁচা, সেটাই আসল এগিয়ে চলা। এই যে মায়ের কথা বলছিলাম, ঠাকুর সবসময় চেয়েছেন নারীদের উত্তরণ। তাই তিনি ভৈরবী মাকে গুরুরূপে গ্রহণ করেছেন, ষোড়শী পূজা করেছেন। কারণ ওই সময় মেয়েদের দুঃখের শেষ ছিল না। কুলীন ব্রাহ্মণরা কত বিবাহ করত, কিন্তু স্ত্রীদের মর্যাদা দিত না। বহু বিবাহ, সতীদাহ, স্বামী মারা গেলেই তার চিতায় স্ত্রীদের জোর করে পুড়িয়ে মারা হতো, তার সম্পত্তি গ্রাস করা হতো। আর বিধবাদের তো দুঃখের শেষ ছিল না। কোন আনন্দ অনুষ্ঠানে তারা যেতে পারবেন না, নানা অজুহাত দেখে তাদের উপবাস, নিরন্তর উপবাস, না খেয়ে শরীর মন সবকিছু তাদের ধীরে ধীরে নষ্ট হয়ে যেত। তাদের জোর করে মাথা মুড়িয়ে দেওয়া হতো।
মায়েরই এক স্নেহধন্যা কন্যা ক্ষীরোদবালা দেবী। তিনি বলছেন তার এই মস্তক কুণ্ডল নিয়ে কত কথা হয়েছিল। মা তার আদরের মেয়েকে বলেছিলেন, কেশের সেতু পার হয়ে তুমি এখানে এসে পৌঁছেছ, কি অপূর্ব কথা। এক কথায় সবার মুখ বন্ধ করে দিলেন। ঠাকুর চেয়েছিলেন মেয়েদের উত্তরণ, মা চেয়েছিলেন মেয়েদের উত্তরণ, স্বামীজি চেয়েছিলেন মেয়েদের উত্তরণ। মেয়েদের শিক্ষিত করার জন্য তিনি নিবেদিতাকে নিয়ে এসেছিলেন। চেয়েছিলেন মেয়েদের আধ্যাত্মিক উত্তরণ হোক, সারদা মঠের স্বপ্ন দেখেছিলেন। আর শ্রী শ্রী মা তিনি যখন গৌরী মার স্কুল উদ্বোধন করতে গেলেন তখন বলেছিলেন, তোমার মেয়েদের বলে দিও তারা থোর গড়ি খাড়া খাড়া গড়ি থোর করবার জন্যে জন্মানি। তারা কেউ কোন পুরুষের থেকে কম নয়, পুরুষের মুখাপেক্ষী হয়ে তারা বাঁচবে না, নিজের জোরে বাঁচবে। পড়াশোনা না শিখলে তো সে ভালো মন্দ বিচার করতে পারবে না, স্বাধীনভাবে চিন্তা করতে পারবে না। সে শুধু স্বাধীনভাবে চিন্তা করবে না, নিজের জোরে বাঁচবে না, সে দেশের ও দশের একজন হবে। সে মানুষকে আলোর পথ দেখাবে। এই সরলার মতো ভারতী প্রাণা মাতাজি। তাই ঠাকুর মা স্বামীজি তারা চেয়েছিলেন মানুষের উত্তরণ। তাদের কৃপা তো আছেই, কৃপা বায়ু বইছে, শুধু আমাদের পাল তোলার কষ্টটুকু করতে হবে। মাতা ঠাকুরীর কৃপা হস্ত আপনাদের মাথায় সর্বদা থাকুক, মাথার উপরে। আজকের এই শুভ দিনে এই প্রার্থনা করি। জয় মা।